স্টার প্লাগ, ঠিক আছে, মোটরসাইকেলে স্টার প্লাগ, ঠিক আছে। এখন স্টার প্লাগ খুলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 10 নম্বর রিং লাগবে, হচ্ছে এটা খোলার জন্য, ঠিক আছে, এই নাটটা খোলার জন্য। ইগনিশন কয়েল। এটা লাগানোর সিস্টেম কিরকম, কি ব্যাপার, তিন এত লোক কেন এরকম, ঠিক আছে, ঠিক আছে। এটা লাগানোর সিস্টেম হয়েছে, ঠিক আছে। এটা জীবনেও খুলবে না, আর সিস্টেম মানে ওইটা টান দিয়ে খুলে যাবে। সব ক্ষেত্রে লাগানো সব ক্ষেত্রে, ঠিক আছে। না খোলা একজন, খোলা একজন টান না দিলে খোলাও যাবে না, আঠাও যাবে না। এটা যদি খুলে যায় লাগানোর পরে তাহলে কিরকম কোনো কাজই হবে না, ঠিক আছে। ওটা যদি আটার সময় যদি খুলে যায় কিংবা মানে লাগানোর পরে যদি খুলে যায় তাহলে তো এর কোনো কাজ নেই, তাহলে তো ডিস্টার্ব হয়ে যাবে। ওটা না, ওইটা না, এটা হচ্ছে প্লাগ রেঞ্জ, এটা হচ্ছে 17 নম্বর, ঠিক আছে। আর এটা হচ্ছে 10 নম্বর, ঠিক আছে, নাট প্লাগ জমি, ঠিক আছে। এই হচ্ছে প্লাগ খুলতেছে। স্যার এটা বুঝবো কিভাবে কোনটা 17 আর কোনটা 10? এই যে উনি নিয়ে আছে 17 10 নিয়ে আছে। 10 লিখে আছে, ঠিক আছে। হ্যাঁ। ওই সেটাই দেখা লাগে ময়লা পড়েছে কিনা তো। মোটরসাইকেল আছে বাড়ি করতে গেল, মোটরসাইকেল প্লাগ আছে, প্লাগ কোনো খোলা আছে, ওই তো ওই সেম ড্যামেজ মাল লিসার আবার দেখে দেখে আবার ই করে। না না এটা মোটরসাইকেলের সিস্টেম, আর এই সিস্টেম কি এক না। আর এসে ভিতরে, এসে ভিতরে, ঠিক আছে। আর এটা তো খোলা হয়ে গেছে, ঠিক আছে। মানে এর উপরে সিস্টেম কীরকম, এও কি স্যার সিরিজ কাপড় দুপাটা লাগে? বাবা বুঝতে হবে না, বিরাজ দিয়ে তারপরে পেট্রোল দিয়ে, ঠিক আছে স্যার। এর ভিতর স্যার মোবিল দেওয়া যায়, ওঠাতে হবে কীভাবে, ওঠানোর সিস্টেম কি, এটাই তো বলতেছি স্যার। ওই আমার মনে হয় যে কীভাবে ওঠাতে, বাচ্চাটা দিয়ে খুলে গেলে দিবেন নাম্বার 10 নম্বর হাত দিলে পাওয়া যাচ্ছে। না না ওটা দিয়ে ওঠানোর জন্য কি আলাদা কিছু আছে নাকি? এটা দিয়ে ওঠাতে হবে নাকি আলাদা কোনো ইয়ে আছে? স্যার এই কি স্যার বডি খোলা লাগবে স্যার? তাছাড়া তো উঠতেছে না তো, এরকম কোনো কিছু দেখতেছে না। নোজ প্লাস জাতীয় কিছু আছে কিনা? হ্যাঁ, নোজ প্লাসে উঠবে, এই দিয়ে উঠতে হবে, ঠিক আছে। এটা ওঠানোর সিস্টেম হলো এই যে, ঠিক আছে। আচ্ছা ওইটা এটা হচ্ছে ওঠানোর সিস্টেম, যে ঠিক আছে। প্লাগ পরিষ্কার করতে হবে, ঠিক আছে। এখন এইটা তো খোলার সিস্টেম, ওঠানোর সিস্টেম, লাগানোর সিস্টেম না জানলে তো হবে না। মোটরসাইকেল এই সিস্টেম তো এক না, ঠিক আছে। মোটরসাইকেলে তো ওটা তো বাইরে থাকে, এটা থেকে এটা কিন্তু ভিতরে থাকে, ঠিক আছে। এইটাই আপনার দেখা গেলো অনেক সময় ময়লা পড়ার কারণে প্লাগ সিস্টেম তো একই, ও মোটরসাইকেল হচ্ছে বাইরে থাকে আর এটা হচ্ছে ভিতরে থাকে। পেট্রোল ভিজয় নিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক আছে। ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হয়, বিরাজ দিয়ে, ঠিক আছে, সিরিজ সাগর দিয়ে, তারপরে আবার পরিষ্কার করতে হবে না স্যার। শুধু মোবিল দিয়ে পরিষ্কার করা যায় না। পরিষ্কার করব কি এইটুকুনি, এইটুকুনি তো শুধু এই উপরের এইটুকুই আছে ম্যাম। উপরে এই যে সূক্ষ্ম যে নিচে, ঠিক আছে। এই সূক্ষ্ম, এটা সূক্ষ্ম জিনিস, কিন্তু ময়লা পড়লেই গাড়ি স্টার্ট হবে না, ইঞ্জিন স্টার্ট হবে না, গাড়ি দম দেয়, গাড়ি কোনো এটার ভিতর যদি প্লাগ যদি পুড়ে যায় বা কিছু হয় তাহলে তো গাড়ি মানে আপনার হাফ ডাউন করে, এক্সেলেটার যেভাবে ধরা হয় ওইভাবে কন্ট্রোল হয়। গাড়িতে শক্তি পায় না, এক কথায়
আর দু এক সময় গাড়িতে শক্তি পায়, দেখা গেলে এক্সিলেটার ধরতে হয়, পারে বারবারই করতে হয়, ঠিক আছে? স্যার মোটরসাইকেলে যেভাবে মোটরসাইকেলে যেমন যে প্লাগে ময়লা পড়লে চলতেছে না, হ্যাঁ। দম খাই। এগুলো স্যার এর ভিতর কি স্যার মোবিল দেওয়া যায়? না না আর স্যার মোটরসাইকেলে তো দেখি নতুন মোবিল দিয়ে আবার ওটা লাগাই দিই, অল্প একটু মোবিল দিয়ে লাগাই দিলে ওটা আবার ভালো হয়। আমি কোনো মোবিলটা দেখি না, আমি দেখেছি যে ওই যে পেট্রোল দিয়ে ওরকম গরম না, ওটা এমনি সাইডে পেট্রোল দিয়ে পরিষ্কার করে, ঠিক আছে? কিংবা দেখা গেলো বিরাজ দিয়ে, তারপরে সিরিজ কাগজ দিয়ে, এটা যখন ঘেমে যায়, ঘেমে গেলে কী করতে হয়? বুঝতে হবে। ঘেমে গেলে কী করতে হয়? ঘেমে গেলেই পুড়াতে হয়। অনেক সময় ইঞ্জিন নষ্ট হয়ে ওই- যেতে লাগলে ওই ওই অটোমেটিকলি ওই প্লাগে তেল উঠে এটা যাবে। যখন গ্যাস পিলাকে যখন করে অনেক সময় পিলাক যখন ঘামে, এই সময় পিকআপ পায় ঠিক আছে? পায় না পায় না ওই পিলাক যখন কথাটা বললেন। পিলাক যখন ঘামে, তখন ওই হালকা আগুনটা পুড়ে নিতে হয়। স্যার কেটে দিয়ে উঠাইছে হ্যাঁ, আগুনটা পুড়ে নিতে হয়, পুড়ে নিয়ে আবার লাগালেই পিলাক ঠিক আছে, ঠিক আছে? তাহলে একটা জিনিস তো খেয়াল করতে পারলাম না, প্লাগের কোন পাশটা তলে গেল? ওই যে পাঁচটা আপনি বসবেন, যে পাশ বসে ওই পাশ। বসতে হবে যে পারবে এবার। ওদিকে তাকালেই দেখা যাবে না যে কোন দিকে বসানো যাবে। এই যে এই পাশ নিচে যাবে, ঠিক আছে? কারেন্ট লাগবে যে পাশ, ওই পাশ নিচে থাকবে। হ্যাঁ, এই পাশ নিচে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি। তাহলে এটা কিন্তু আমার আবার এই খুলে আবার লাগাই দিতে হবে কিন্তু, ঠিক আছে? যারা যারা দেখেছেন, কারণ এই পিলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এগুলো আমি আবার আরেকদিন ক্লাস নেবো, এই ক্লাসে কিন্তু আমার এটা কীভাবে লাগাতে খুলতে করতে হবে, ঠিক আছে? তারপরে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে স্যার। প্র্যাকটিক্যালি দেখা দিতে হবে কীভাবে খুলতে হবে, কীভাবে স্যার এখানে লাগাইতে হবে। লাগাতে হবে। সেখানে তো 4টে প্লাগ আছে, হ্যাঁ, কোনো একটা প্লাগে যদি ময়লা পড়ে তাহলে তো এই সমস্যা হবে না? না, যদি আপনার দেখা গেলো যদি আপনি বুঝতে পারেন প্লাগে ময়লা পড়ে, বোঝা যায় যে এই প্লাগে ময়লা স্যার পড়েছে। যদি এরকম ময়লা পুলে স্যার কিভাবে বোঝা যাবে যে প্লাগে গাড়ি জীবনে স্টার্ট হবে না, হ্যাঁ গাড়ি কোনোভাবে স্টার্ট হবে না। হবে না, আমাকে চারটা এসে তুলতে হবে। এখন দেখা গেলো আপনি প্লাগটা খুললেন, খুলে আপনি দেখতেছেন যে এইটা ময়লা আছে কিনা, মনে হচ্ছে যে আপনার এইটি প্লাগে ময়লা আছে, ঠিক আছে? এটা অনেক সময় বোঝা যায় কিন্তু প্লাগগুলো আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনি সাইড দিয়ে খুলে ফেললেন, খোলা সিস্টেমটা আপনি দেখলেন এই একই, এইগুলো দুটো করে একই সিস্টেম। একই system। দেখা গেলো যে আপনার এখানে টাইম পাওয়া যাবে না বলে কিন্তু আমি দুটো খুলেছি, বুঝা গেছে? জি স্যার। মনে করেন যে আপনার এসে একই রকম খোলা সিস্টেম পরিষ্কার করে আবার লাগালি আপনার গাড়ি ওকে হয়ে যাবে, ঠিক আছে? মনে করেন যে এসে ময়লা পড়লে কোনোভাবে গাড়ি ইঞ্জিন স্টার্ট হবে না, স্যার ঠিক আছে? ইঞ্জিন তো খোলা পেতে আমরা সহজে এখান থেকে দেখতে পারলাম, কিন্তু গাড়ির ভিতরে এই পয়েন্টগুলো একই রকম এই দেখা যাবে না, বলছি সামনে না পিছনে, কোন জায়গায়? সামনে গাড়ি বন্যাটা ইঞ্জিনের খুলবেন না, উপরে আসলে ভাই। গাড়ি বন্যাট খুলিস না, জি। এবার যখন খুলবেন আপনি দেখে দেন বন্যাট খুললেই দেখা যাবে এই একই সিস্টেম যেভাবে আছে না, এখানে এই সিস্টেম একই এখানে। হ্যাঁ, মনে করেন যে মনে ওখানে কোনো ই নেই, আপনার মনে করেন যে কোনো কিছু ঢাকা নেই। স্যার ওই নাটগুলোর নাম হলো স্পার্ক প্লাগ। স্টার্ট নাই নাটগুলোর নাম কি? স্পার্ক প্লাগ। কোন না? ওই যে নাটগুলো খুললেন ওইগুলোই তো স্পার্ক প্লাগ। নিজের কথা বলতেছেন না, ওইটাই তো স্টার বিলাক, ওইটা তো স্টার বিলাক। যারা মোটর সাইকেল আছে তারা তো ভালো শুনবে তো, ঠিক আছে? আগে তো স্যার করতে করতে অভ্যাস হয়ে গেছে। কার যারা না, motorcycle ঠিক চালায়। না, এখানে স্টার্ট অফ হয়ে গেল। যারা মোটরসাইকেল চালায় না, এই মোটরসাইকেলে পিলাক আছে কিন্তু, ঠিক আছে? যারা পিলাক মানে যারা 2-3 বছর গাড়ি চালায় তারা পিলাক একদিন খুলে গেছে, ওই একদিন খুলে সব শিখা যায় যে কি কি আসলে কীভাবে পরিষ্কার করবে। হ্যাঁ হ্যাঁ, তেলে ময়লা পড়ার কারণে স্টার্ট করে না, তেল খারাপ হওয়ার কারণে, তারপরে দেখা গেল যে কারেন্ট না হওয়ার কারণে গাড়ির যে ব্যাটারি আছে ওটাই হবে না। নেগেটিভ এবং ওর মাথায় 10 লাখ, লুজ কালেকশন মাথায় 10 নেই। ওই লুজ কালেকশন হওয়ার কারণে ওই যে আমি সমস্যা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, যায় প্লাগটা চেঞ্জ করে দেখতে পাচ্ছি। আমার তো কোয়েল আছে কিনা এটা খেলা অবশ্যই, আর এগুলো তো বলবো, এগুলো আপনাকে বলবো দেখো, কিন্তু আপনি যে সময় দিতে হবে একটু, সময় দিতে হবে। এগুলো তো অবশ্যই বলবো। গাড়ি অনেক সময় তেল না থাকার কারণে দেখা গেলো আপনি গাড়ির তেল আছে কি অনেক সময় যে বোঝা যায় না, যে মনে থাকে না যে তেল আছে কি নেই, তেল না থাকার কারণে। তারপরে ব্যাটারির টার্মিনাল, নেগেটিভ পজিটিভ টার্মিনাল লুজ থাকার কারণে, তারপরে ব্যাটারিতে চার্জ না থাকার কারণে, ঠিক আছে? তারপরে স্টারগুলোকে ময়লা পড়ার কারণে। করে যায় ফার্স্ট টাইমে আমি এটা খুলতে না, এগুলো চেক আপ করে যদি এগুলো কিছু না হয় তারপরে এই বলে দিই।
একটা জিনিস চালাইতে চালাইতে না আসে আপনি বলবেন যে কি হবে আমি কালকে তেল ভরেছি 30 লিটার তেল তো 2 দিন চালাইছে কত কিলো চালাই আপনার আইডিয়া আছে যে আমি 30 লিটার কমপক্ষে 2 কিলো চালাতে পারবো তাই না